কি সারাক্ষণ এইভাবে সাজগোজ করবা, না জামাই প্রবাস থেকে 7 বছর পরে জামাইরে সময় দিবা? জামাইরে তো সময় দিমই, তা তো দেই। ওই সময় দাও, যখনই আসি তখনই রান্না করো, ঘর পরিষ্কার করো, নইলে এইভাবে সাজুগুজু করো। আমাকে তুমি সময় দাও না। তোমাকে সময় না দিলে কাকে সময় দিই? আচ্ছা শোনো, একটা কাজ করো, বাজারে গিয়ে কিছু সদাই নিয়ে আসো। দূর দিলে তো মুখটা নষ্ট করো। আজকে বাজারে গিয়ে সদাই আনবো না, বাজারে গিয়ে একটা বউ নিয়ে আসবো। হয়েছে হয়েছে, আমি জানি তুমি কতটুকু পারবা। তুমি যে আমারে ভালোবাসো সেটা আমি জানি। তাই না? আচ্ছা ঠিক আছে, বাজারের ব্যাগটা কোথায়? বাজারের ব্যাগটা বাইরে আছে, নিয়ে যাও। জানো এখন বৃষ্টি পড়তেছে, আমার যেতেই মন চাচ্ছে না। মন চাচ্ছে তোমার সাথে একটু মিষ্টি মিষ্টি প্রেম করি, তারপর নয় বাজারে যাব। তা না হয় আইসাই করো, এখন বাজারগুলো নিয়ে আসো লক্ষ্মীটি। আচ্ছা ঠিক আছে, আসি হ্যাঁ। ঠিক আছে, যাও। আমি না, শাড়িটা চেঞ্জ করি। বাবা, বাইরে দাঁড়ায় কি করতেছেন? ভিতরে আসুন, ভিতরে এসে পুরোপুরি খুলে দেই, দেখুন। আসলে বৌমা আমি বুঝতে পারিনি তো। আমি গেটটা গেলে তোমার সাথে একটু কথা বলতে আসছিলাম জরুরি। এসে দেখি তুমি কাপড় খোলাচ্ছ, তাই খুব ভালোই লাগলো তো। আরে বাবা বসুন না, বসে বসে দেখুন। কি বলো, দেখাবে? হ্যাঁ, কেন দেখাবো না? ওগো শুনছো? কাকে রাখছো? আরে দাঁড়ান না, কি হলো? দেখে যাও। বাবা এই জায়গায়? দেখা বাবা তোমারে যে আমি কত কইরা বলছি যে তোমার বাবা আজকে কি করছে জানো? কি? আমি যখন কাপড় চেঞ্জ করতেছি, তোমার বাবা লুকায় লুকায় পিছন থেকে দেখতাছিল। আমি এত কইরা তোমার বিদেশ যাওয়ার আগে কইছি তোমার বাবার চরিত্র ভালো না, এই বাড়িতে থাকুম না, আমরা অন্য জায়গায় যাই থাকি। তুমি তো আমার কথা শুনলা না, এখন নিজের চোখে দেখো। থাক, তোমার আর কিছু বলা লাগবে না, যা বোঝার আমি বুঝে গেছি। বাবা আমি খুব ভালো করে জানি এই 68,000 গ্রাম বাংলায় যে প্রবাসী ভাইরা প্রবাসে থাকে তাদের বউয়ের দিকে মানুষ নাকি খারাপ দৃষ্টিতে তাকায়, কিন্তু আপন শ্বশুর যে তাকায় তার ছেলের বউয়ের দিকে, এটা আমার জানা ছিল না। সি বাবা সি, তুমি যদি আমার বউয়ের সরলতা সুযোগ তুমি নিতে চাও, তাহলে অন্য প্রবাসীর বউ তাদের তো সুযোগ অন্য কেউ নিতে চাইবো। আসলে বাবা আমি তো গেটে খুলে একটু দেখছিলাম বউ কাপড় খুলে, আমি তো জানি না যে বউ কাপড় খুঁজছি, দেখতে গিয়েছিলাম। বাবা তুমি আর মিথ্যে অ্যাক্টিং করে না বাবা। ও অনেকদিন আমারে বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না জানো? কারণ জন্মদাতা পিতা তো। কিন্তু আজকে বুঝলাম, আজকে এই জন্যই বুঝলাম, কারণ আমি বাড়িতে থাকা সত্ত্বেও তুমি যখন এই ধরনের কাজটা করতে পারো, তার মানে আমি যখন বাড়ি ছিলাম না, তুমি অনেক লুকিয়ে লুকিয়ে আমার বউকে দেখেছো, অনেক টোপও দিছো, কিন্তু আমার বউ টোপ গেলে নেই। দেখো বাবা, সব প্রবাসীর বউ এক না, আর সব প্রবাসী বউকে একে পাল্লা মাপো না বাবা, প্লিজ। অন্তপক্ষে এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে একটা প্রবাসীর বউ সে তার আমানত শুধু স্বামীর জন্য রাখে। এই যে বাবা তোমার মতো কিছু লোক আছে না, তারা প্রবাসীর বউকে ফুসলিয়ে ফাসলিয়ে এই প্রেমের জালে আবদ্ধ করে, তারপর কি হয়, প্রবাসীর বউ হয় খারাপ। দয়া করে বাবা এই ধরনের কাজটা করে না, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আসলে ধরলাম না ছুলাম না বৌমা, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিলে। চোখে তো দেখেছিলাম। এখন যাও। চোখে বুঝলা তো, এবার আমি মিথ্যা বলি নাই তোমারে। বুঝতে পারছি, আসলে এখানে বাবার কি দোষ দেব? ওই যে পাড়া প্রতিবেশী সবাই হয়তো বলা বলি করে,
যে যারা প্রবাসে থাকে তাদের বউরা নাকি একটু অন্যরকম হয়, স্বামীর আমানতে খেয়ানত করে। তো বাবাও ওটাই চেয়েছিল, কিন্তু দেখবে এরপর থেকে কোনোদিন বাবা তোমার দিকে খারাপ দৃষ্টিতে দেখাবে না, ঠিক আছে? আচ্ছা বস,